মোহতারাম, আমরা মাহে রমাদানের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা তো আসলে অনেকেই আমাদের ভাই বোনদের মধ্যে অনেকেই আমরা আছি, আমরা কিন্তু সিয়াম পালন করি, কিন্তু সাহরি খাওয়ার পরে কেউ ফজর পড়ি কিংবা পড়ি না। তো যারা পড়ি তাদের অনেকেই এমন ঘুম দিই যে পরের দিন আসরের আগে একবারে উঠি। আবার কেউ বা আমরা ঠিকই ঘুম থেকে উঠে কাজে কর্মে চলে যাই, কিন্তু সালাদগুলো ঠিকমতো আদায় করছি না। তো আমার প্রশ্ন হলো, রোজা আমি পালন করলাম, সিয়াম পালন করলাম, কিন্তু সালাতের ব্যাপারে আমি যত্নবান হতে পারলাম না, তাতে কি আমার সিয়াম পারফেক্ট হচ্ছে? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সিয়াম সিয়ামের কথা বলেছেন? আমরা কি করব? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা শুনলাম। এখানে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে যে ইসলামের রোকনগুলোর মধ্যে কি সম্পর্ক আছে। কারণ সালাত পড়া এটা ইসলামের দ্বিতীয় রোকন, ইকামাতুস সালাহ ওয়া ইকামাতুস সালাহ। তারপরে সওম রমাদান 4 নম্বর এসেছে, সওম রমাদান 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত ও সওম রমাদান 4 নম্বর রোকন। তো বোঝা গেল যে শাহাদার পর প্রথম কাজ হচ্ছে সালাত পড়া, এবং সালাত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদা, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং অমুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, যে সালাত তরক করলো সে কুফরি করলো। তাহলে সালাত তরক করা কুফরি, এটা কিন্তু আমাদের কারো মতামত নয়, এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় দর্শক, ফলে এই বিষয়টা আমাদের একটু অনুধাবন করা প্রয়োজন। আজকে আমরা অনেক মুসলিম ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি যারা ঠিকমতো সালাত পড়ছেন না, আবার যারা সালাত পড়ছেন না তারা কিন্তু ঘটা করে সিয়াম পালন করছেন। সম্ভবত আপনি সেই প্রশ্নটাই করেছেন যে যারা সালাতে আসলে পাংচুয়াল নয়, অথবা যারা সালাতে রেগুলার নয়, কিংবা অবহেলা প্রদর্শন করছে, তাদের সিয়ামের পজিশনটা কি? উত্তর হচ্ছে, কুফরি কাজে সম্পৃক্ত হলে তার বাকি আমলগুলো বাতিল হয়ে যায়। এই জন্যে সিয়ামকে অর্থবহ রাখার জন্যে, সিয়াম থেকে বেনিফিট নিতে হলে, এবং সিয়ামের যে বিশাল বিশাল ভার্চু এবং ফজিলতগুলো বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসগুলোতে এসেছে, নানা ফজিলতের কথা এসেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে নিজ হাতে পুরস্কার দিবেন, সেই পুরস্কারগুলো বলবৎ রাখার জন্যে প্রত্যেক রোজাদারকে অবশ্যই ফরজ ওয়াজিব সালাতগুলো তাকে আদায় করতেই হবে। ফরজ সালাতগুলো আদায়ের কোনো বিকল্প নেই। তিনি যদি ফরজ ছেড়ে দেন সালাত, তাহলে তার সিয়ামটা কিন্তু বিঘ্নিত হবে, নষ্ট হবে, বাতিল হয়ে যাবে। এখানে দুরকম, একটা হচ্ছে হয়তো আজকের সালাতের ক্ষেত্রে তার একটু ত্রুটি ঘটেছে, হয়তো আগে গত রাত্রে বেশি ভালো ইবাদত করেছেন, আজকে তার ঘুম থেকে উঠতে পারলেন না, ফজর পড়েছেন 8টায়, ঘুম থেকে উঠেই পড়েছেন, এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বলছি না। কারণ এই যে ব্যক্তি আজকে হঠাৎ ঘটে গেল, তিনি ঘুমিয়েছিলেন, উঠতে পারলেন না, তাকে আল্লাহ ক্ষমা করবেন। এটাও বুখারীর আরেকটা হাদিস, যে কোনো ব্যক্তি যদি ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে সালাত না পড়ে, তাহলে তার যখনই স্মরণ হবে তখনই পড়বে, যখনই ঘুম থেকে উঠবে তখনই পড়বে, তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। আচ্ছা, সেক্ষেত্রে তার জন্য মাফ। কিন্তু আমরা বলছি সেই সমস্ত লোকদের কথা যারা আসলে সালাতের ব্যাপারে গাফিল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের ব্যাপারে, তাদের সালাতটা যদি যতক্ষণ না তওবা করে তারা ঠিক করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সিয়াম, তেলাওয়াত, উমরা, অন্যান্য আমল বাতিল হয়ে যাবে। যে আসলে এ ব্যাপারে তো আসলে যত্নবান হওয়া উচিত। তো তারপরেও ওই সিয়াম পালনের সাথে সাথে সালাত আদায় অনেকেই করে, এটা ঠিক আছে, কিন্তু সিয়ামটা আবার পালন করে যে শরীরটা একটু মুটিয়ে যাচ্ছে, একটু মানে ডায়েট হয়ে গেল। এখন অনেকে সালাত সারা বছরই পালন করে, আর সিয়াম আসলে সে ডায়েটের নিয়তে করে, এই জায়গায় তার সিয়ামের অবস্থা কী হবে? এই জায়গায় তো নিয়তে ত্রুটি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে নিয়ত ছাড়া আমল শুদ্ধ হবে না। এখন কেউ যদি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কাছে সওয়াবের আশায় সিয়াম পালন না করে, তাহলে কিন্তু তার সিয়াম হবে না। যেটা ওই যে অনেকগুলো হাদিস এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, ইহতিসাব মানে সওয়াবের আশায়, অর্থাৎ আল্লাহর কাছে সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ সিয়াম পালন না করে, তাহলে সিয়ামের বেনিফিট সে পাবে না। অতএব সিয়াম আসলে আল্লাহর জন্যই রাখা উচিত। তারপরে তার মুটিয়ে যাওয়াটা কমে যাবে, তার কোলেস্টেরল কমে যাবে, সেগুলো হচ্ছে অতিরিক্ত বেনিফিট।
ধন্যবাদ মোহতারাম। আমরা আসলে এই প্রবলেমগুলো আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের ভিউয়ার যারা দেখছেন বা যারা শুনবেন তারা উপকৃত হবেন। আল্লাহ ইনশাআল্লাহ। আপনাকেও জাযা খায়ের দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।